নমস্কার বন্ধুরা, নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি আবার একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি এই দেখুন বন্ধুরা, ইলিশ, এই ইলিশটা 500 ওজনের ইলিশ। আজকে আমি ইলিশ ভাপা করব। প্রথমে আমি ইলিশ মাছটা কেটে নেব, দিয়ে রান্নাঘরে গিয়ে দেখাবো কি উপকরণ কী নিয়েছি। আর প্রথমে ইলিশ মাছটা কেটে নিই। আর বন্ধুরা, শুভ নববর্ষ, আপনারা সবাই ভালো থাকবেন এই মঙ্গল কামনাই করি। আগে আঁচটা আমি ছাড়িয়ে নেব। এই যে ইলিশ মাছটা কেটে নিচ্ছি, মাথাটা নেব না, মাথাটা কালকে অন্য কিছু খাবো। আর এই দেখুন বন্ধুরা, ইলিশ মাছটা একদম সাদা সাদাই আছে, খারাপ না, ইলিশ মাছটা ভালোই আছে। এই দেখুন বন্ধুরা, আর আমাদের এখানের থেকে তো গঙ্গা বা নদী অনেক দূরে, আমাদের এখানে অত টাটকা পাওয়া যায় না। এই দেখুন বন্ধুরা, মাছ কেটে ধুয়ে নিয়ে এসেছি। এবার আমি মাছটা এখানে উনুন ধরিয়ে কড়াইয়ে জল বসিয়ে দিয়েছি, একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি। আর এই যে টিফিন, এই টিফিনটার মধ্যে ভাপা দেবো। আর ভাপার জন্য আমি মাছটা রেডি করে নেব। ওর জন্য দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, কাঁচা পাকা লঙ্কা বাটা, সর্ষে বাটা, টক দই 2 চামচ দেবো, বেশি দেবো না, আর সর্ষের তেল দিয়ে ভালো করে মাছটা মাখিয়ে নেব। মাছটা মাখা হয়ে গেছে, এবার আমি টিফিনে দিয়ে দেবো ভাপার জন্য। এইভাবে মাছটা দিয়ে দেবো, সব মাছ কটা টিফিনে আমি মাখাটা সব মাছ মেখে দিয়ে দিয়েছি। এবার ওপর থেকে দিয়ে দেবো এরকম চেরা কাঁচা লঙ্কা আর সর্ষের তেল। এটা দিলে একটা সুন্দর গন্ধ আসে, আর খেতেও খুব ভালো লাগে। এইবার আমি ঢাকাটা দিয়ে দেবো, একটু ঠুকে নেবো, তাহলে মশলাটা একদম পারফেক্ট হয়ে যাবে মাছের সঙ্গে। আর এবার আমি এই যে জলটা ফুটছে এর মধ্যে বসিয়ে দিলাম, দিয়ে এই ঢাকাটা দিয়ে দিলাম। এটা আমি আধ ঘন্টা কি 40 মিনিট পর খুলবো। এই দেখুন বন্ধুরা, 40 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকাটা খুলে দেখে নেবো। এই দেখুন বন্ধুরা, একদম জল মানে শুকিয়ে গেছে। এই এতটা জল ছিল, একদম পুরো এখানে নেমে গেছে। এবার আমি টিফিনটা নামিয়ে নেবো, দিয়ে ঠান্ডা করে আমি খুলে দেখাচ্ছি। এই দেখুন বন্ধুরা, ভাপাটা হয়ে গেছে, আর কত সুন্দর হয়েছে দেখুন। আর এই দেখুন মাছটা একদম সেদ্ধ হয়ে গেছে। আমি ঢেলে দেখাচ্ছি মাছটা কিরকম সেদ্ধ হয়েছে। এখনো গরম আছে, এখনো ঠিক দেখুন বন্ধুরা। এই দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে। আমি মাছটা এই দেখুন ভেঙে দেখাচ্ছি। এই দেখুন একদম একদম মাছটা গলে গেছে, দেখতে পাচ্ছেন একদম গলে গেছে। আর প্রত্যেকটা মাছ গলে গেছে, আর একটা দারুণ গন্ধ আসছে, হেবি সুন্দর সেন্ট আসছে। আর ভাপা মানেই মনে হয় এক থালা ভাত খেয়ে নিই। ইলিশ ভাপা, তার মধ্যে আবার আমি যেভাবে ভাপাটা করেছি, আপনারা এরকম খুব সহজ পদ্ধতিতে ভাপাটা করবেন। আমি খুব সহজ পদ্ধতিতে দেখিয়েছি। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে আগামী ভিডিও। টাটা।